সো বন্ধুরা, ব্যাংকে নতুন নিয়োগ শুরু হয়েছে। ব্যাংকের যারা এক্সাম দেওয়ার কথা ভাবছিলে, তো আর দেরি নয়, এবারে কিন্তু ব্যাংকের তোমাদের এক্সামের ডেট চলে এসছে। হুম? তো ব্যাংকের যেটা আমরা বলছি যে ডেট কবে দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে, কি কে অ্যাপ্লাই করতে পারবে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সব কিছুই বলবো। সো একদম ভাবার দরকার নেই, তাড়াতাড়ি জলদি জলদি তোমরা লাইক করে নাও, ফলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও, সাপোর্ট করতে থাকো আমাদেরকে। আমরা এরকম কিন্তু ভিডিও পোস্ট করতে থাকবো। সো প্রথম বিষয় হচ্ছে, আমাদের এখানে রিক্রুটমেন্ট হচ্ছে নাবার্ডের তরফে। নাবার্ডের তরফে রিক্রুটমেন্ট হতে চলেছে, যেখানে বলা রয়েছে আমাদের যে রিক্রুটমেন্ট রয়েছে আমাদের পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ। ঠিক আছে, গ্রেড এ, এবং অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে নম্বর 1 গ্রেড এ 2024-25। ওকে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন হতে হবে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রুপ এ গ্রেড এ। ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন অনলি। এবং হচ্ছে কবে থেকে কবে বলেছে, বিটুইন 27শে জুলাই থেকে 15ই আগস্ট, এর মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করে ফেলতে হবে। তার জন্য কী কী প্রসিডিওর্স রয়েছে, ক্রাইটেরিয়া রয়েছে, সেটা বলে নিই তোমাদেরকে। অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 27শে জুলাই এবং চলবে 15ই আগস্ট অবধি। এবং ফেজ 1 যেটা প্রিলিমিনারি অনলাইন এক্সাম হবে কবে, 1 সেপ্টেম্বর। সো এখানে কিন্তু পুরোপুরি বলা রয়েছে এবং বলে দিয়েছে যে চেঞ্জ হতে যদি পারে, সেটা কিন্তু নাবার তাদের ডিসাইড করতে পারে। তো আপডেটের জন্য তোমরা দেখে নিতে পারো nabar.org। ভবিষ্যতে যদি দেখতে চাও এগুলো, তা কিন্তু পাবে। ঠিক আছে, এবারে হচ্ছে আমাদের পোস্ট কতগুলো রয়েছে। পোস্ট দেখো, এখানে বলছে গ্রেড এ যেটা রয়েছে, জেনারেল 23 এবং এসসি 7, এসটি 3, ওবিসি 12, ইডব্লিউএস 5 এবং টোটাল 50। এবং পরপর করে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রত্যেকটা কোন কোন পোস্টের জন্য কী কী রয়েছে সেটা কিন্তু বলে দিয়েছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফিনান্স, যারা ফিনান্সে রয়েছে তারা কিন্তু ফিনান্সে অ্যাপ্লাই করতে পারবে। এগ্রিকালচার রয়েছে, ফিশারি রয়েছে, অ্যানিম্যাল হাজব্যান্ডারি রয়েছে, ফরেস্ট্রি রয়েছে, জিও ইনফরমেটিক্স রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এটাও কিন্তু রয়েছে। ভালো করে দেখো। আর একটা যারা খোঁজো যে স্যার এইচআরের কী ভ্যাকেন্সি বেরোচ্ছে, সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। তো এইভাবে কিন্তু টোটাল সিট এখানে পুরোপুরি অ্যাভেলেবেল কত হবে সব কিন্তু বলে দেওয়া রয়েছে। তো এখানে ভাবার কিছুই নেই, সবার জন্য পোস্ট রয়েছে, সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবারে ব্যাপার হচ্ছে, যা রিজার্ভেশন থাকবে সেটা কিন্তু সেইভাবে এখানে বলে দিচ্ছে যে কোন কোন ক্যাটাগরিতে কত কত রিজার্ভেশন থাকবে, সেটা তোমরা একটু নোটিশটা দেখে নিও। আর একটাই বিষয় হচ্ছে যেটা বলার, সেটা হচ্ছে এখানে কিন্তু এজ লিমিটটা কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে। ওকে, এজ লিমিটের জন্য প্রথম কথা হচ্ছে আমাদেরকে এখানে বলে দিয়েছে যে 1994, তার আগে কিন্তু হওয়া যাবে না। ঠিক আছে, 1994-এ কিন্তু আগে হওয়া যাবে না। এখানে বলছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফ্রম অ্যামং দ্য অপশানস, টেবিল 1-এ যেগুলো রয়েছে। এবং সেখানে বলে দিয়েছে কিন্তু রাজভাষা ক্যান নট, এখানে বলছে যে ফর অ্যাপ্লাইং ফর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্যান নট অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার RDBS এবং ভাইস ভার্সা যেরকম রয়েছে সেইভাবে কিন্তু অ্যাপ্লাই হবে। এটা পড়ে নেবে সবাই। এবং বলছে কি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন কী লাগবে, ব্যাচেলার্স ডিগ্রি লাগবে। ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট, রেকগনাইজ ইউনিভার্সিটি তোমার লাগবে, ইনস্টিটিউশন থেকে করতে পারো। এবং পোস্ট গ্র্যাজুয়েট বলছে কি MBA আর PGDM। ঠিক আছে, ফিনান্সের জন্য কী লাগবে, BBA, ফিনান্স ব্যাঙ্কিং। তো এইভাবে প্রত্যেকটা কিন্তু এখানে বলে দিয়েছে। আর কি রয়েছে, আর একটা বিষয় এখানে রয়েছে আমাদেরকে জেনে নিতে হবে, যে এজ লিমিটটা যেটা আমি বলছিলাম তোমাদেরকে, সেই বিষয়ে আমরা আসি। এজ লিমিটে কি বলছে, এজ লিমিটে বলে দিয়েছে এখানে, আমরা যেটা দেখেছিলাম যে এজ অ্যাজ অন 1/7/2024, 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, নট আর্লিয়ার দ্যান 2/7/1994, এর আগে জন্মানো যাবে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে কিন্তু রিল্যাক্সেশন। এবং 3 ইয়ার্স ওবিসি ক্যান্ডিডেটসের জন্য রয়েছে, এবং ম্যাক্সিমাম অফ 5 ইয়ার্স অ্যাপ্লিকেন্ট যদি SC ST যেরকম যারা রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে এখানে। আচ্ছা, এবং PWBD যারা ক্যান্ডিডেট তারা 10 ইয়ার্স, এবং 13 ইয়ার্স ওবিসি যারা PWBD রয়েছে। তো কী রয়েছে ক্রাইটেরিয়া এক্সামের জন্য, প্রিলিমিনারি এক্সামে কী কী থাকবে, টেস্ট অফ রিজনিং থাকবে 20 মার্কস, এবং 20 নম্বর কোশ্চেন থাকবে 20 মার্কস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে 30, আর কম্পিউটার নলেজ রয়েছে 20, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে 20, ডিসিশন মেকিং 10, জেনারেল অ্যাওয়ারনেস। ডিসিশন মেকিং কী হবে সেটা কিন্তু আমি একবার তোমাদেরকে কোনো জায়গা থেকে তোমাদেরকে বুঝিয়ে দেবো একবার।
জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে এবং ইকো এবং সোশ্যাল যে ইস্যুগুলো সেগুলো ডিসকাস এখানে করতে হবে এবং এগ্রিকালচার রুরাল এটা কিন্তু ভালো করে পড়বে, এগ্রিকালচার রুরালটা কিন্তু সবাই পড়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবারে এই হচ্ছে ব্যাপার, মার্কস যেটা হবে তোমাদের তার উপর বেস করে এবং তারপরে মেন্স এক্সাম যেরকম আছে সেই ওয়াইজ কিন্তু হবে। এবারে ব্যাপার হচ্ছে যে কেমন কি এটা বলছে কি এরা এখানে কিন্তু এমসিকিউ বেসড বলে দিয়েছে, সাইকোমেট্রিক টেস্ট হবে ম্যান্ডেটারি সবার জন্য। আচ্ছা, এবারে এখানে তোমাদের কত কি পেমেন্ট লাগছে না লাগছে সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে এবং এক্সাম সেন্টারগুলো কোথায় কোথায় রয়েছে সেটা বলে দিই। আন্দামান নিকোবর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলটা দেখে নিই আমরা। ওয়েস্ট বেঙ্গলে রয়েছে আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, ঠিক আছে? ব্যাস, অনলাইনে এক্সাম হবে। সো এখানে এইভাবেই কিন্তু তোমাদের বিষয়। আচ্ছা, এবারে যে অ্যামাউন্টটা এসসি এসটি নীল, এখানে তোমার ইন্টিমেশন চার্জ রয়েছে, এটা দিতে হবে। আদার্সের জন্য 700 প্লাস 150 850, ঠিক আছে? ব্যাস, এইভাবে তোমাদের বিষয়। এবং পে স্কেলটা বলে নিই, এটা একবার দেখার বিষয়, সবাই বলো। পে স্কেল হচ্ছে যে বেসিক পে 44,500, ঠিক আছে? স্কেল অফ 44,500, এখান থেকে কিন্তু তোমাদের এখানে 74,450 এইটা কিন্তু বলা আছে এবং তারপরে সবার জন্য এই ব্যান্ডগুলো যেগুলো ভাগ আছে সেগুলো কিন্তু বলে দেওয়া আছে। সো দেখে রাখো সবাই, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং আজকেই অ্যাপ্লাই করে দিও। থ্যাংক ইউ। আরও প্রত্যেকটা আপডেট কিন্তু আমি দিয়ে দেবো।